পাইরেটসদের জাহাজে বসে খাওয়া দাওয়া, তাও আবার খোদ সাউথ কলকাতার বুকে। এও কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে শুরু করা যাক। আজকে চলে এসেছি সাদার্ন এভিনিউ এর কাছে ফিউশন ফ্যান্টাসি রেস্টুরেন্টে। ভেতরে ঢুকতেই মনে হলো ঠিক যেন পাইরেটস অফ ক্যারিবিয়ানের জগতে চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি পাইরেটস অফ ক্যারিবিয়ানের দুই বিখ্যাত চরিত্রের মাঝখানে। আর আপনারা যদি এখানে বসে একটা খাওয়ার আনন্দ এনজয় করতে চান তাহলে অবশ্যই এখানে আসুন। এবারে দেখে নেওয়া যাক মেনুতে কি কি রয়েছে। যেহেতু রেস্টুরেন্টের নামেই রয়েছে ফিউশন, সেই কারণে মেনুতেও চোখে পড়ল বিভিন্ন কুইজিনের কম্বিনেশন। আমরা তার মধ্যে বেছে নিলাম স্কুইড ঘি রোস্ট, যা একটি কোস্টাল ডিশ অর্থাৎ সি ফুড, এবং ট্রাইবাল রেড রাইস আর মাটন লাভা গোস্ট। ফ্লাইং ডাচম্যান শিপের আদলে তৈরি এটি একটি পাইরেটস অফ ক্যারিবিয়ান থিম বেসড রেস্টুরেন্ট। প্রথমেই চলে এলো স্টার্টার ডিশ স্কুইড ঘি রোস্ট। স্কুইড একটি অন্যতম পপুলার এবং ভার্সেটাইল সি ফুড। স্কুইড দ্বারা তৈরি ডিশেস ক্যালামারি নামেও পরিচিত। অ্যামেজিং খেতে। এটা স্কুইড ঘি রোস্ট, সামুদ্রিক স্কুইডকে আমার দক্ষিণ ভারতীয় মশলায় স্পেশালি কুক করা। তার মধ্যে খুব স্ট্রং একটা কারি পাতার ফ্লেভার রয়েছে জিঞ্জার স্লাইস করা পাতলা করে। অসাধারণ সুন্দর, এটা ট্যাঙ্গি সুন্দর খেতে। মানে স্কুইড যারা জেনারেলি প্রথমবার ট্রাই করবেন তাদের এই রেসিপিটা ট্রাই করা উচিত, কারণ স্কুইডের একটু এমনি চিউই তো সেক্ষেত্রে একটা খুব মাইল্ড কিছু না এরকম একটা ট্যাঙ্গি কিছু খেলে এটা খুব ভালো লাগবে খেতে। ডু ট্রাই। শুধু যে স্বাদে ভালো এমনটাই কিন্তু নয়, স্কুইড এক্সেলেন্ট সোর্স অফ প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস, লো ইন কার্বোহাইড্রেট। এখানে এসে বারবার মনে পড়ছে পাইরেটস অফ ক্যারিবিয়ানের বিখ্যাত সেই চরিত্রগুলির কথা, যেমন জ্যাক স্প্যারো, ডেভি জোন্স, এলিজাবেথ সোয়ান, ক্যালিপসো। আচ্ছা বলুন তো দেখি, জ্যাক স্প্যারোর ভূমিকায় কে অভিনয় করেছেন? আপনার উত্তর লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। এখন এসে গেছে, এটা হচ্ছে ট্রাইবাল রেড রাইস। হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সবজি খুব পাতলা করে ছোট ছোট করে মিক্স করা আছে, আর এটাকে চিকেন ব্রথ দিয়ে কুক করা হয়। এটা বেশ অন্যরকম টেক্সচার। আচ্ছা, খাবার টেবিলেই শুরু হয়ে গেল মাটন লাভা গোস্তের লাস্ট মিনিট প্রিপারেশন। লাভা গোস্ট সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। বাহ, টকবক করে ফুটছে। এবার ট্রাই করতে চলেছি মাটন লাভা গোস্ট। লাভার মতোই বেরিয়ে এলো, এবার দেখি টেস্টটা কেমন।
আচ্ছা, এটা মাটন কিমা দিয়ে মটন বল বল বানানো হয়েছে, সেটাকে দিয়ে হুম একদম অন্যরকম খেতে। আমি বুঝতে পারছি না এটা কিসের মশলা, হয় সাউথ ইন্ডিয়ান কোনো ব্লেন্ড, নাহলে ট্রাইবাল, নাহলে কোনো কোস্টাল, কিন্তু খুব সুন্দর খেতে। হুম টেস্টটা কিন্তু ভালো, মানে মোটা চালের ভাত হলেও একটা খুব সুন্দর চিকেনের একটা গন্ধ এসেছে, তার সঙ্গে সবজিগুলো রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর টেস্ট, একদম অন্যরকম। লাল চালের ভাত যে এত ভালো খেতে হয় আমার কখনো ট্রাই করা নেই, এই প্রথমবার ট্রাই করা। ট্রাইবাল রাইস হলো ভারতের আদিবাসী সম্প্রদায়ের দ্বারা চাষ করা ধানের একটি স্পেশাল ভ্যারাইটি, যা তার স্বতন্ত্র লাল রঙের জন্য পরিচিত। অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী এক অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির জন্যই এই লাল রঙটি আসে। পুষ্টিতে সমৃদ্ধ রেড রাইসে রয়েছে আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এছাড়াও এতে উপস্থিত ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ও হার্টের সুস্থতা বজায় রাখে। গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার জন্য ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ উপকারী। এই চাল ঢেকি ছাটা চাল নামেও কিন্তু পরিচিত। আমার পার্সোনালি এখানকার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো লেগেছে। তার সঙ্গে এরকম একটা ইউনিক থিম বেসড রেস্টুরেন্টে বসে খাওয়ার একটা অভিনব এক্সপিরিয়েন্স তো রয়েছেই। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে এরকম একটা ইউনিক কনসেপ্টের পিছনে কারা রয়েছেন। চলুন আলাপ করে নেওয়া যাক। খুব ভালো লাগলো আমাদের ফিউশন ফ্যান্টাসিয়াতে এসে খেয়ে। আর আপনার মানে ফুড কোয়ালিটি অসম্ভব ভালো, অ্যামাউন্টও ভীষণ সুন্দর, আর খুব একদম এই যে একটা ইউনিক কনসেপ্ট, হ্যাঁ এইটা আপনার মাথায় কিভাবে এলো? আসলে ধরুন এই যে আপনারা ফ্যান্টাসি গ্রুপ অফ রেস্টুরেন্টটা দেখেন, এটা সমস্ত কিছু ক্রেডিট গোস টু মাই হাজবেন্ড। আচ্ছা। আমার হাজবেন্ডেরই সব করা। আমরা প্রথম থেকেই ট্রাইবাল ফুড এবং সি ফুড নিয়ে কাজ করছিলাম। উই আর দ্য ফার্স্ট ওয়ান হু ইন্ট্রোডিউস ট্রাইবাল ফুড, এবং সি ফুড আগে 5 স্টারে পাওয়া যেত, সেখান থেকে এখানে আনা হলো, আমরাই প্রথম করেছি। তো তারপরে হঠাৎ একদিন মনে হলো আমাদের যে আমরা কেন এটাকে ফিউশন নিয়ে যাই না। কেন ফিউশন কি, এখানে অ্যাকচুয়ালি ফিউশন ফ্যান্টাসি, যেটা ফিউশন ফ্যান্টাসিতে আমরা কাশ্মীর টু কন্যাকুমারী বাহ। সব রকমের খাবার, অল্প বিস্তর সবই রকম ধরনের কি আমরা টাচ করে করে খাবার সার্ভ করে থাকি। আচ্ছা। সো এইখানে এখন আপনার অ্যাড অন হয়ে গেছে আপনাদের ট্রাইবাল ফুড অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের যে নর্মাল চাইনিজ সি ফুড ছিল সেটাও। তো এটাকে এখন আমাদের কনসেপ্টটা এটাই, যেহেতু ফিউশন আর যেহেতু সি ওরিয়েন্টেড, ওই জন্য দিলাম। আর আমরা যেটা আমাদের কাছে সিনেমাটা ভীষণ ভালো আমাদের মনের মধ্যে বসে যায়, আমরা সেই ক্যারেক্টারটাকে নিজেদের মধ্যে আনার চেষ্টা করি। সো ওয়াই নট জ্যাক স্প্যারো অ্যান্ড অল। তো সেই জন্য পুরো সি ফুড যেহেতু এবং সি ফুড ওরিয়েন্টেড যেহেতু রেস্টুরেন্ট ফিউশন ফ্যান্টাসি, ম্যাক্সিমাম আর কি, পুরোটাই সি ফুড বলবো না, ম্যাক্সিমাম আইটেমই। তো সেই জন্য আমরা ওই থিমটা বেস করে, ওই সি এর থিম বেস করে পাইরেটসের জাহাজ নিয়ে একদম আপনাদের ভালোবাসায় আমরা আজকে 12 বছর ব্যবসাতে রয়েছি। আসন্ন আরো অনেক বছর আপনি এভাবেই সার্ভ করুন সবাইকে, আমাদেরকে এভাবেই আনন্দ দিন। থ্যাংক ইউ, ভালো লাগলো। নমস্কার। খুব শিগগির ফিরে আসছি নতুন পর্ব নিয়ে। আমি অরিজিতা, আর আপনারা দেখছেন এলিক্সার অফ লাইফ।